উৎসব আনন্দে বাংলা নববর্ষ বরণ, বৈশাখী মেলা, কনসার্ট সহ আড্ডা আলোচনায় মেতেছে সব বয়সী মানুষ। পয়লা বৈশাখ দেখা যাচ্ছে এখন আসল বাঙালিয়ানাটাকে ধরে রাখতে পারছে না, তো আমরা এই মেইন থিমটাকে বজায় রাখার চেষ্টা করছি। শান্তি শৃঙ্খলার মাধ্যমে অনেক ভালো লাগছে, উদযাপনে খুব আনন্দিত। আনন্দ শোভাযাত্রায় মানুষের ঢল, ২৮ জাতিগোষ্ঠী ও বিদেশিদের উপস্থিতি দিয়েছে নতুন মাত্রা, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের প্রত্যাশা। এটি এমন একটি উৎসব যেখানে আমরা সবাই একত্রিত হই, আসলে মানব ধর্মই আসল ধর্ম। বৈশাখের আবাহনে সম্প্রীতির বাংলাদেশ করার প্রত্যয়, আলোয় আলোয় মুক্তির সন্ধান, ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে নীরবতা। বৈশাখী শোভাযাত্রা, মেলা, বাংলার সংস্কৃতি। মন্তব্য সালাউদ্দিনের, ভোটাধিকার ফিরে পাওয়াই নববর্ষের আকাঙ্ক্ষা, বললেন রিজভী। এবং নরসিংদীতে গুলির নির্দেশদাতা সহকারী কমিশনার সাইফুল ও অতিরিক্ত এসপি অনির্বাণ গ্রেফতার, কারাগারে পাঠানোর নির্দেশ আদালতে। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। দেখছিলেন সংবাদ সন্ধ্যার শিরোনাম, সঙ্গে আছে আমি শারমিন নান্সি। দর্শক, পহেলা বৈশাখ উদযাপনে নানা আয়োজনে মেতেছে রাজধানীবাসী। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদাত নিশাত ও তাইফুর রহমান তুহিন। শুরুতেই যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিশাদের কাছে। নিশাত, কেমন দেখছেন বৈশাখ উদযাপন? চারপাশের চিত্র কেমন দেখছেন? মানুষ কেমন উদযাপন করছে? বিস্তারিত জানাবেন। জি, ধন্যবাদ আপনাকে। আসলে আজকে বাঙালির যে প্রাণের উৎসব পহেলা বৈশাখ, সে পহেলা উৎসবের যে আমেজ, সে আমেজ কিন্তু আমরা সকাল ঢাকার যে যানজটের শহর বলা চলে, যে শহরের যানজটের জঞ্জাল মানুষের জীবনে অনেকটাই নাভিশ্বাস হয়ে ওঠে, সেই দিনটাকে একেবারে আনন্দমুখর করে তুলেছে এই বাঙালির পহেলা বৈশাখ 1432। এবং আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, আমরা ঠিক এই বাঙালির এই নববর্ষকে উদযাপনের জন্য পরিবার পরিজনকে নিয়ে অনেকে এখানে এসেছেন। বিশেষ করে আমরা দেখেছি, বিশেষ করে শিশু সন্তানকে নিয়ে বাবারা এসেছেন তাদের সন্তানদের সাথে এই পহেলা বৈশাখের উদযাপনের যে আনুষ্ঠানিকতা সেটি দেখানোর জন্য। এবং সকাল থেকে একেবারে যে আনন্দ শোভাযাত্রা নিয়ে মিছিল, সেই আনন্দ শোভাযাত্রার পাশাপাশি আমরা দেখেছি যে ছায়ানটের সাংস্কৃতিক অনুষ্ঠান সেটি চলেছিল। এবং তারপরে বিকেল থেকে মূলত বিশেষ করে মানুষ এখানকার যে আবহাওয়া পরিবেশ, সেই পরিবেশ উপভোগ করতে কিন্তু এখানে মানুষজনের ভিড় হয়েছে কয়েক হাজার। দর্শক, বর্ষবরণ উপলক্ষে লেজার ও ড্রোন শোর আয়োজন করা হয়েছে, সেটি অলরেডি শুরু হয়ে গেছে। আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাচ্ছি সেখানে।
দর্শক, বর্ষবরণ উপলক্ষে লেজার ও ড্রোন শো আয়োজন চলছিল, আমরা সরাসরি সেটি উপভোগ করছিলাম। রঙিন সজ্জা, শোভাযাত্রা, বৈশাখী মেলা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ 1432 উদযাপন করছে দেশের মানুষ। শেষ বেলাতেও পরিবার পরিজন ও বন্ধু বান্ধব নিয়ে মনের আনন্দে সময় কাটান রাজধানীবাসী। বিস্তারিত নাফিয়া ফারজানার প্রতিবেদনে। বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করেছে দেশের মানুষ। রঙিন সাজসজ্জা, আনন্দ শোভাযাত্রা, বৈশাখী মেলা ও সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো দেশ। পহেলা বৈশাখের বিকেলেও লাল সাদা শাড়ি, রঙিন ফিতা আর পাঞ্জাবিতে সেজেছেন তরুণ তরুণীরা। চারপাশে ঢাকঢোল, বাঁশি আর লোকগানের ধ্বনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র টিএসসিতে দিনব্যাপী চলা নববর্ষের অনুষ্ঠানে অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ। বিকেলেও অনেকে আসেন পরিবার পরিজন নিয়ে। কি সুন্দর, এই যে ভিড় নাই, কোনো ধাক্কাধাক্কি নাই, কোনো অশৃঙ্খলা নাই, বাচ্চারা যেমন ভাবে সেভাবে হাঁটতেছে, কোনো ভয় পাইতেছি না, মানে সুন্দরভাবে ঘুরতে পারতেছি, এটাই অনেক বেশি। রাজধানীর হাতের ঝিলেও ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। আবহমান বাংলার ঐতিহ্যবাহী নাগরদোলা সহ নানা রাইড উপভোগ করেন আগতরা। বাংলাদেশের মানুষের প্রাণের এই উৎসবকে রাজধানীবাসীর কাছে পৌঁছে দিতে রাজুকের তত্ত্বাবধানে আয়োজন করা হয় বর্ষবরণ উৎসব। বৈশাখী মেলা ও সাংস্কৃতিক আয়োজন উপভোগ করেন নগরবাসী। এই বছরটা খুবই ভালো লাগছে। এখানে আসছি, আমার ফ্রেন্ড সার্কেল আসছে, আমার মেয়ে বোন সবাই মিলে আসছি, বাচ্চাদের নিয়ে একটু ঘোরাঘুরি করতে আসলাম। খুবই ভালো লাগছে সব মিলিয়ে। এদিকে শিল্পকলা একাডেমি ও সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে বর্ষবরণ অনুষ্ঠানে যোগ দেয় 28টি ব্যান্ড। দেশের পরিচিত সব ব্যান্ডের সঙ্গে মঞ্চ মাতায় ক্ষুদ্র নৃতাত্ত্বিক বিভিন্ন ভাষার ব্যান্ডও। 200 গিটারের সুরে সংহতি জানানো হয় ফিলিস্তিনের নিপীড়িত সাধারণ মানুষের প্রতি। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। বর্ণিল আয়োজন আর উৎসব আনন্দে নতুন বাংলা বছর 1432 বরণ করে নিল জাতি। ফ্যাসিস্টের মুখাকৃতি সহ নানা মোটিভ নিয়ে বর্ষবরণের আনন্দ শোভাযাত্রায় নামে মানুষের ঢল। ঢাক ঢোলের তালে রঙিন পোশাক পরে মুখোশ হাতে শোভাযাত্রায় অংশ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার সহ 28টি নৃগোষ্ঠীয় মানুষ। ফ্যাসিস্ট মুক্ত সম্প্রীতির বাংলাদেশ করার আহ্বান জানান তারা। ইশাদ সোহেলের ক্যামেরায় এমি আজিমের রিপোর্ট। উচ্ছ্বাসে রঙিন চারুকলা প্রাঙ্গণ। এসেছে বৈশাখ, এসেছে নতুন বছর 1432। তাই ভেদাভেদ ভুলে লাখো বাঙালির এ অংশগ্রহণ আনন্দ শোভাযাত্রায়। বাঙালি জাতির হাজার বছরের ঐতিহ্য, প্রতি বছরই বাঙালি জাতি তার ঐতিহ্যে ফিরে যায়। পতনের যে জিনিসটা সেটাকে আমরা ফেলে দিয়েছি এবং নতুন বছর আমরা চাবো যে এই বছরে যেন নতুন করে সবকিছু এবং আরও ভালো কোনো কিছু হয়, এটা আমাদের প্রত্যাশা থাকবে। সকাল 9টার পর বাঘ, পেঁচা, পাখি সহ বর্ণিল মুখোশের সাথে একাধিক মোটিভ নিয়ে শুরু হয় আনন্দ শোভাযাত্রা। বাংলার বাঘ, রূপালী ইলিশের সঙ্গে শান্তির পায়রা সহ বিভিন্ন মোটিভ ঠাঁই পায় শোভাযাত্রায়। তবে বড় আকর্ষণ ফ্যাসিস্টের মুখাকৃতি। পুড়িয়ে দেয়া মোটিভটিকে রূপ দেয়া হয় নতুন করে। এইবারের উৎসবটা মানে সবচেয়ে আলাদা, মানে আমাদের কোনো প্রেশার নাই, কোনো চাপ নাই, কোনো কিছু, মানে আমরা মন খুলে উৎসবটা উদযাপন করতে পারতেছি। ভাই, এই ফ্যাসিবাদ সরকারের পর থেকে এই প্রথমবার স্বাধীনভাবে পালন করতে পারতেছি নববর্ষ। এটা আমার প্রথম নববর্ষের এই শোভাযাত্রা অংশগ্রহণ করা এবং অনেক ভালো লাগতেছে এবং নিজেকে অনেক স্বাধীন মনে হচ্ছে। বাঙালির উৎসব, ঐতিহ্য আর সংস্কৃতিকে প্রজন্ম থেকে প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে শিশু কিশোরদেরও নিয়ে আসেন অনেকে। নতুন পোশাক, ঢাকঢোলের তাল আর বর্ণিল সব আয়োজন উচ্ছ্বাসিত করেছে তাদেরকেও। এটি এমন একটি উৎসব যেখানে আমরা সবাই একত্রিত হই। আসলে মানব ধর্মই আসল ধর্ম। আব্বুর সাথে আজকে বৈশাখী মেলায় ঘুরতে এসেছি, খুব ভালো মজা হচ্ছে। সব অসঙ্গতিকে পরাজিত করে বৈষম্যহীন অসাম্প্রদায়িক দেশ গঠনের প্রত্যয়ও ছিল সবার কণ্ঠে। শুধু অশুভ শক্তি আর অমঙ্গলকে বিদায় নয়, বর্ষবরণের আনন্দঘন এ বর্ণিল শোভাযাত্রায় অংশগ্রহণ বাঙালিকে দেয় তার শেকড়ের সন্ধান। তাই তো প্রতি বছর এখান থেকেই ধ্বনিত হয় জাতীয় ঐক্য ও দেশ গঠনের প্রত্যয়।
চারুকলার আনন্দ শোভাযাত্রা থেকে এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রমনা বটমূলে শুরু হয় ছায়ানটের বর্ষবরণ। অতীতের গ্লানি কায়ক্লেশ পেরিয়ে নতুনকে বরণে গান ও কবিতার ছন্দে মুখর হয় চারপাশ। প্রজন্ম থেকে প্রজন্মে বাংলাদেশের সংস্কৃতি ধরে রাখার প্রত্যয় জানান তারা। এবারের আয়োজনে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। জান্নাতুল মোহনার রিপোর্ট। আহির রাগ সাথে বাঁশির সুর। নববর্ষকে বরণ করতে সকাল থেকে রমনা বটমূলে চলে গান এবং কবিতা। আমার মুক্তি আলোয় আলোয় বার্তা দিয়ে রাজধানীর রমনা বটমূলে বরণ করে নেওয়া হয় নববর্ষ 1432। সকাল 6:30 থেকে শুরু হয় মূল পরিবেশনা। এতে অংশ নেন প্রায় 150 শিল্পী। মোট 24টি পরিবেশনার মধ্যে 9টি সম্মিলিত গান, 12টি একক গান ও 3টি কবিতা পরিবেশন করা হয়। এবারে নববর্ষের মূল কথন পাঠ করেন ছায়ানটের নির্বাহী সভাপতি সারওয়ার আলী। এ সময় ফিলিস্তিনের গাজাবাসীদের উদ্দেশ্যে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এখন আপনাদের সকলকে 1 মিনিট নীরবতা পালনের অনুরোধ করছি। ছায়ানটের এই আয়োজনে অংশ নেন সব বয়সী নারী পুরুষ। অনেকেই আছেন যারা প্রতি বছর অপেক্ষা করেন এই দিনটির জন্য। আমার তো মনে হয় যে এটা ঈদ, মানে ঈদের চেয়েও বেশি খুশি লাগে। এমন যে প্রত্যেক বছর রমনা বটমূলের অনুষ্ঠান আমি টিভিতে দেখি, এবার সরাসরি দেখতে আসলাম। এবারকার পরিবেশ এক কথায় অসম্ভব সুন্দর। গান শুনে মুগ্ধ শিশুরা। আমার গান করতে ভাল লাগে, তার জন্য আমার গান পছন্দ, তার জন্য। নিরাপত্তার সাথে সুষ্ঠুভাবে এবারের অনুষ্ঠান সম্পন্ন করতে পেরে খুশি আয়োজকরা। আমাদের চাপ ছিল না এবং প্রশাসন ভীষণভাবে আমাদেরকে সহায়তা করেছে। প্রতিদিন সকাল বিকাল তারা খোঁজ রেখেছে এবং সম্পূর্ণ নিরাপত্তার একটা নিশ্চিত করেছেন। এবং আপনারা দেখেছেন নির্বিঘ্নে আমাদের জনসমাগম হয়েছে এবং সবাই আনন্দের সঙ্গে এসেছে এবং এইটাই শক্তি। প্রজন্ম থেকে প্রজন্মে এই সংস্কৃতি অটুট থাকুক, এমনটাই চান আগত জনসাধারণ। আমাদের এই দেশ অসাম্প্রদায়িকতার এক ঐতিহ্যের দেশ, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল স্তরের মানুষ বরণ করে নিচ্ছে বাংলা নববর্ষ 1432কে, যার সাক্ষী রমনা বটমূল। রমনা বটমূল থেকে জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। নববর্ষ বাংলাদেশের মানুষের হৃদয়ে এক অদৃশ্য সুরে বাঁধা। ষড়ঋতুর লীলাভূমিতে ঝড় বৃষ্টির দামামা বাজিয়ে ধুলো ধূসর মেঘ উড়িয়ে বজ্র গর্জনে বৈশাখ এসেছে নবজাগরণের প্রতীক হয়ে। নববর্ষকে কেন্দ্র করে পুরো রাজধানী সেজেছে ভিন্ন সাজে। সাদ আহমেদের রিপোর্ট। শুভ্র লালের মিছিলে এ এক অপূর্ব দৃশ্য। দুয়ে মিলে ইটপাথরের নগরী ঢাকা বর্ষবরণে সেজেছে নবসাজে। নগর ভবন থেকে রাজপথ সবখানেই পুরনোকে দূরে ঠেলে নতুনকে আলিঙ্গনের প্রয়াস। সংস্কৃতি ও ঐতিহ্যের টানে বাবা মায়ের হাত ধরে বর্ষবরণে এসেছে শিশুরাও। রমনা পার্কে গিয়েছি, এরপর চারুকলাটাও ঘুরলাম, এরপর এখানেও একটু ঘোরাঘুরি করবো, আরো অনেক জায়গায় যাবো। আংটি কিনেছি, অনেক কিছু কিনেছি। নববর্ষ উদযাপন বাংলাদেশের আপমর মানুষের সুপ্রাচীন সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ। তাই তো সেই ঐতিহ্যকে ধরে রাখতে বাংলা একাডেমি ও বিসিক আয়োজন করে 7 দিনের বৈশাখী মেলার। বাংলা একাডেমি প্রাঙ্গণে এই মেলার উদ্বোধন করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান ও সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। এ সময় সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, নববর্ষ বাংলা, চাকমা, গারো, মারমা সবার। আর শিল্প উপদেষ্টা আদিলুর রহমান বলেন, এই মেলার উদ্দেশ্য উদ্যোক্তাদের প্রসার ঘটানো। বাংলাদেশ সবার, বাঙালি, চাকমা, মারমা, গারো আর যারা যারা আছে সবার, এবং আমরা যখন সবাই মিলে একটা বাংলাদেশের স্বপ্ন দেখব, তখন দেখবেন যে আমাদের মধ্যে বিভেদ বা ফাটল তৈরি করার সুযোগ কম হবে, এবং বিভেদ এবং ফাটল না থাকলে কিন্তু কোনো রকম ফ্যাসিবাদের উৎপাদনের সুযোগ থাকে না। এই মেলার মাধ্যমে দেশের উদ্যোক্তারা শুধু নিজেদের পণ্য প্রদর্শন করবেন না, বরং তারা আন্তর্জাতিক বাজারে নিজেদের পণ্যের পরিচিতি ঘটাবেন এবং একটা
ব্যাপক নেটওয়ার্ক তৈরি করবে। অন্যদিকে মেলায় আগত ক্রেতা দর্শনার্থীরা বলছেন, যান্ত্রিক শহরে এমন মেলা কিছুটা হলেও স্বস্তি দেয়। শহুরে জীবনে আমরা অনেকটা যান্ত্রিক হয়ে গিয়েছি, যেই কারণে আসলে তেমন একটা করা হয় না। বা আমরা যখন ছোটবেলায় বৈশাখী মেলাগুলোতে যেতাম, আমরা দেখতাম আরও অনেক ভিড়, কিন্তু সেই তুলনায় এখন এখানে অতটা ভিড়ও নেই। আমাদের জেনারেশনের পরে আমার মনে হয় না যে আর কেউ আমরা যেটা ছোটকালে দেখেছি আর কি এরকম কিছু দেখবে আর কি। বাংলা নববর্ষের আরেক ঐতিহ্য হালখাতা, আর তা টিকিয়ে রাখতে ভিন্ন এক উদ্যোগ নিয়েছে ঢাবির নাট্য থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগ। মিষ্টি মুখের পরিবর্তে তারা বিলিয়েছে ঐতিহ্যবাহী মুড়ি মুড়কি আর ঘোল। বাংলার যে মেইন থিমটা, যেমন পয়লা বৈশাখ দেখা যাচ্ছে এখন মানে আসল বাঙালিয়ানাটাকে ধরে রাখতে পারছে না, তো আমরা এই মেইন থিমটাকে বজায় রাখার চেষ্টা করছি। পহেলা বৈশাখ বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে এক অনন্য অনুভূতি আর আবেগের নাম। প্রজন্ম থেকে প্রজন্ম হৃদয়ে লালন করবে প্রাচীন ঐতিহ্য, এমনটাই প্রত্যাশা সবার। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। আলোচনা ও ঐক্যের মধ্য দিয়ে নির্বাচনী রোডম্যাপ সহ সব সমস্যার সমাধান হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নববর্ষে মানুষের আকাঙ্ক্ষা হলো ভোটের অধিকার ফিরে পাওয়া। আর সালাউদ্দিন আহমেদের মন্তব্য, আওয়ামী লীগের মৃত্যু হয়েছে ঢাকায় আর দাফন হয়েছে ভারতের দিল্লিতে। ইউসুফ ভুঁইয়ার প্রতিবেদন। আওয়ামী লীগের মৃত্যু হয়েছে ঢাকায় আর দাফন হয়েছে ভারতের দিল্লিতে। সোমবার বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে রাজধানীর রমনায় বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়ে এমন মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ফ্যাসিবাদের পতন হয়েছে, বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট হাসিনা পালিয়েছে, বাংলাদেশে আওয়ামী লীগের অপরাজনীতির বিলুপ্তি হয়েছে, আওয়ামী লীগ এবং শেখ হাসিনার দাফন হয়েছে দিল্লিতে। এ সময় তিনি এদেশের সব জাতি ধর্মের মানুষ একসঙ্গে সংস্কৃতি পালন করবে উল্লেখ করে এর মধ্যে ধর্মচর্চাকে আনা যাবে না বলেও জানান তিনি। দেশের ইতিহাস ঐতিহ্যকে ধারণ ও বিদেশি সংস্কৃতিকে বর্জনের আহ্বানও জানান সালাউদ্দিন। ইতিহাস ঐতিহ্যকে বিকৃত করার জন্য অনুপ্রবেশ ঘটিয়েছিল, তাদেরকে আমরা সেই সংস্কৃতিকে ঝেঁটিয়ে বিদায় করা আমাদের দায়িত্ব। ভিনদেশী অপসংস্কৃতি এগুলোকে আপনারা বর্জন করবেন। এদিকে রাজধানীর পরিবাগে সাংস্কৃতিক ও আলোচনা অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নববর্ষে মানুষের আকাঙ্ক্ষা হলো ভোটের অধিকার ফিরে পাওয়া। এ সময় নির্বাচন নিয়ে কোনো টালবাহানা না করতে সরকারের প্রতি হুঁশিয়ারি দেন তিনি। নববর্ষের জাতির আকাঙ্ক্ষা মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া। নির্বাচনের রোডম্যাপ সহ সব সমস্যার সমাধানের জন্য আলোচনা ও ঐক্যের কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে এই কথা বলেন তিনি। একটা আলোচনার মধ্য দিয়ে, ঐক্যের মধ্য দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ তৈরি করতে চাই। আমাদের মধ্যে এই ঐক্য সম্ভব হবে এবং আমরা সফল হব। এ সময় তিনি দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে। হৃদয় মন উদ্ভাসিত হবে। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সন্ধ্যা। জুলাই গণহত্যার নরসিংদীতে গুলি চালানোর নির্দেশ দেয়া সহকারী কমিশনার সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। এর ফলে ট্রাইব্যুনালের মামলায় প্রথম কোনো বিসিএস কর্মকর্তাকে গ্রেফতার করা হলো। ইতিমধ্যে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মামলায় রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরীকেও গ্রেফতার করা হয়। তিনি সে সময় নরসিংদীতে কর্মরত ছিলেন। কোটা সংস্কারের দাবিতে দেশজুড়ে আন্দোলন চলাকালে রাজধানীর পর সবচেয়ে বেশি সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটেছে নরসিংদীতে। এ সময় সেখানে গুলিতে নিহত হন 14 জন, তাদের মধ্যে 9 জনের বয়সী 15 থেকে 22 বছর। এছাড়া পিটিয়ে হত্যা করা হয় 2 জনকে।